আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে আর লাখো নবী এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন দুনিয়ার মধ্যে আমরা যেমন এই কিতাবের মধ্যে মতো দেখতে পাই কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ এরকম পাঠিয়েছিল নাও পড়ো না কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কিভাবে দুনিয়ার মধ্যে আসলো এই সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়ান কোরআনের সমান কোন কিতাব হবে না কোরআনের সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আজকে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে পড়তে লাগে ভালোবেসে মহব্বতের সঙ্গে না কোরআনের ভুল ধরার জন্য রাগেতে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে ইসলাম ধর্মে বলে থাকে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব এই দুনিয়াতে নিখুঁত কিতাব নির্ভুল কিতাব বলে থাকে মুসলমানরা তাই কোরআনের ভুল ধরার জন্য কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ইসলামের দুশমন কোরআনের দুশমন ইসলামের শত্রু যারা কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে হিরো হবে আর কেউ কোরআনকে জ্বালিয়ে দেয় কেউ কোরআনকে পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয় আবার কেউ এই কোরআনকে নদীতে ফেলে দেয় এই দুনিয়াতে কোরআনের অপমান করে এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআন পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে পড়তে তারা একদিন যখন বুঝে নেয় এই কোরআনটা কি জিনিস তারাও দলে দলে মুসলমান হয়ে দুনিয়াতে কত মানুষ মুসলমান হয়ে গেল কোরআনকে রিসার্চ করতে গিয়ে এই দুনিয়াতে কিন্তু আমরা পড়ি না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার এই খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে
তার তওবা করে কলমা পড়ে নিয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে আর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কুরআন আল্লাহর এমন নিয়ামত এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে ও কত কিতাব কত ধর্ম গ্রন্থ আছে দুনিয়াতে আমরা এই কোরআনকে যারা মনে করে কেউ দেখবেন ওই সোশ্যাল মিডিয়াতে কেউ ওই কোরআনের পাতা ছিঁড়ে মুখে পড়ে খেয়ে নিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে কেউ কোরআনকে আগুন জ্বালিয়ে কেউ সমুদ্রতে ফেলে দিচ্ছে মনে করছে কোরআনকে শেষ করে দেবে এই দুনিয়াতে যতই মনে করুক চিন্তা ভাবনা করুক যারা ইসলামের শত্রু কোরআনের শত্রু যদি মনে করে কোরআনকে শেষ করে দেবে কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে মিটিয়ে দেবে যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রতে যদি ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়া থেকে কোরআনকে মেটাতে পারবে না যারা কোরআনে হাফেজ আছে যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে এই কোরআনকে অন্তর থেকে এই সিনা থেকে কেউ কেটে বার করে ফেলে দিতে পারবে এরকম কেউ বাপের বেটা দুনিয়ার মধ্যে আছে না এই দুনিয়াতে কোরআন এই একটা আল্লাহর এমন নিয়ামত এই দুনিয়াতে কোরআন জীবনে মিটবে না যেদিন আল্লাহর হুকুম হবে আল্লাহর ইচ্ছা হবে সেদিন কোরআন তিনি তানার কোরআন তিনি তুলে নেবেন তো সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল আরে জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাজ গো জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাজ এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে মুস্তাফা 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 একেবারে প্লেন হয়ে গেল মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দার ওয়াইস গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দ্বার তুমি
মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কামলি वाला दो बेला তোমার প্রেমে কাঁদিয়া এ বেহানান দে বেজান তোমার ইশকে হাদিয়া চেক চেক হ্যালো হ্যালো চেক চেক মানে কোনো আমরা একটু ম্যানেজ করে নাও হ্যাঁ কি করব রে ছেড়ে দে कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया ए मेघनन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला तू बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनत दे बेजान तुम्हार इश्क हा दिया অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात 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 या नबी या नबी या नबी या नबी এই গজলটির তিনটে পার্ট হাবিল কাবিল প্রশ্ন করে এটা হলো 2 নাম্বার সর্বপ্রথম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে এই গজলটি আপনারা শুনেছেন আদম নবী মা হাওয়াকে জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের দুনিয়ার মধ্যে পাঠালেন বললেন জান্নাতের মধ্যে সবকিছু করবে গন্ধম খাবে না গন্ধম থেকে দূরে থাকবে কিন্তু দুনিয়ার মধ্যে যখন এই জান্নাতের মধ্যে যখন গন্ধম খেয়ে ফেললেন তানাদের জান্নাতে রাখলেন না এই দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তানার একসঙ্গে হলো তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা হলো আল্লাহ হুকুম দিল বিয়ে শাদী দেওয়ার হাবিল কাবিল সুমাইয়া আকলিমা লিজা এই এনাদের বাচ্চা কাচ্চার নাম এই হাবিল কাবিলের বিয়ে দেওয়ার জন্য হুকুম দিল আল্লাহ কার সঙ্গে বিয়ে দেবে যে তোমার ওই জোড়া জোড়া বাচ্চা সেই আল্লাহ তানাদের দিলেন আর ওই তরফের ভাই এই তরফের বোনের বিয়ে এবং হাবিল কাবিল এবং এই দুটো মেয়ের মধ্যে একটি মেয়ে সুন্দরী ছিল একটি মেয়ে এরকম নরমাল আর সেই একটি সুন্দরী মেয়েটা হাবিলের ভাগ্যে পড়লো কাবিল চিন্তা করলো আমার ভাগ্যে আমার আব্বা মনে হয় আমাকে জেনে বুঝে কালোটা দিল তখন একটা কুরবানি করার হুকুম দিল যে এটা আলাদা ব্যাপার তারপরে কাক কবর খোঁড়া দেখালো সেটা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো কিন্তু তোমাদের বাপ মাকে তোমাদেরকে জন্ম দিয়েছে তোমরা আমাদের দুধ পান করিয়েছো লালন পালন করেছো আমরা এত বড় হয়েছি তোমাদেরকে জন্ম দিল কি করে এই দুনিয়ার মধ্যে আসলে কি করে এত বড় হলে এই দুনিয়াতে দুধ পান কে করালো এই দুনিয়াতে যখন এই প্রশ্ন করে কি উত্তর দেয় কেন তাদের আব্বা মা ছিল না পিতা আদম আর মা হাওয়া দুনিয়াতে প্রথম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর কি উত্তর দেয় কেন তাদের বাপ মা ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের
মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, বাবা কি মোদেরই জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিল ফারিস্তাদের সিজদা করার জন্য। সব ফারিস্তারা সিজদা করলো, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। এই দুনিয়াতে আল্লাহর হুকুম সব যদি সে মানতো, কিন্তু এই আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা কেন করলো না? তার মনেতে অহংকার। কেন? এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন আল্লাহ জিন জাতকে আমাদের আগে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, সেই জিন জাতকে ফারিস্তারা যখন এই আল্লাহর হুকুমে ধ্বংস করে দিল, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে অহংকারটা রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আমি মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা কেমন করে করতে পারি? এই অহংকার তার এই দুনিয়াতে তার জন্য কাল হয়ে গেল। আর সেই ফারিস্তাদের সর্দার রইল না, তার মনেতে কি ব্যথা, কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ईमाने एक ने या नबी ईमाने एक ने या नबी आ जाने कुराने या नबी आ जाने कुराने या नबी ईमाने एक ने या नबी ईमाने एक ने या नबी हर दिल आछो तुम्हें 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 या नबी ईमाने एक ने या नबी ईमाने एक ने या नबी आ जाने कुराने या नबी आ जाने कुराने या नबी आरोशे फारोशे हर दिल
दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी या नबी या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে কথা পাতায় পাতায় জাহিরে বাতিনে या नबी শয়নে স্বপনে या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी या नबी या नबी নূর কে জুদা করে খোদা সিজলো নবী তোমার नूर के जुदा करे खुदा सीजिलो नबी तुम्हारे नूर के जुदा करे खुदा सीजिलो नबी तुम्हारे नूर के जुदा करे खुदा सीजिलो नबी तुम्हारे তোমার নামের বরকতে রহমত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী या नबी তুমি যে সোনার খনি या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी ইয়া নবী ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মজিবুলের মন প্রাণে या नबी তুমি ধ্যানে আর জ্ঞানে या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी ইমানে একিনে या नबी ইমানে একিনে या नबी আজানে কোরআনে या नबी আজানে কোরআনে या नबी আরশে পারশে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী हर दिले आछो तुम्हें या नबी 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 या नबी या नबी या नबी या नबी या रसूल अल्लाह या रसूल अल्लाह এবার এই দুনিয়াতে কারোর নাম যদি আমি বারবার বলি বিরক্ত হয়ে যায়, কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে, এই নামটা যদি আপনি বারবার লক্ষবার কোটিবার বলতে থাকেন তাহলে তিনি বড় খুশি হবেন। এই দুনিয়াতে সেই নামটা নিলে, এদের নাম নিলে এক কাপ চা খাওয়াবে, কিন্তু সেই নামটা নিলে মনে একটা আলাদা শান্তি আসবে। এইখানেও ফায়দা ওইখানেও ফায়দা, সেই নাম হলো আল্লাহ। এই নামটা যদি আপনি নিতে থাকেন, বারবার বলতে থাকেন, আমরা ইনসান, আমরা মানুষ, আমরা এই দুনিয়াতে আল্লাহর নাম বলি মনে করি, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর জিকির ফিকির করতে থাকে, আমরা জানি না। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে
माशा अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ আমি আমার তরফ থেকে একটি ঘটনা তুলে ধরবো এখানে বিশেষ করে অনেক আমার সিনিয়র কাকারা এবং অনেকজনা আছেন কিছু ঘটনা তুলে ধরবো আপনাদের সম্মুখে আপনারা দেখবেন হজে যখন যায় হজে হাজিরা হজ করতে যায় হজ থেকে যখন আসে এই হজ থেকে আসার পরে দেখবেন ওই হজ থেকে দুটো জিনিস আনে সেটা হলো খেজুর হজের খেজুর আর পানি এই জমজমের পানি আমরা খাই না কিন্তু এই একটি ঘটনা তুলে ধরবো এই যে হজ থেকে খেজুর আনে দেখবেন হাজি সাহেবরা অনেক রকম খেজুর আনে হজেতে অনেক রকম খেজুর পাওয়া যায় গোল খেজুর পাকা খেজুর লম্বা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর আটি খেজুর কত রকম খেজুর হয় না তার মধ্যে হাজি সাহেবরা দেখবেন একটা খেজুর আনে যার মধ্যে দানা নেই আটি নেই এই বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুরটা হলো গোদা দেখ সব খেজুরের মধ্যে যদি দানা থাকে বিনা দানার খেজুর কি করে হলো তাহলে যদি এর দানা না থাকে গাছটা কি করে হবে দানা না হলে গাছ হয় হ্যাঁ হয় না কিন্তু এই বিনা দানার খেজুর বিনা দানায় গাছ হয়েছে আর এই সেই খেজুর গাছে এখনো পর্যন্ত হয় আমি ছোটবেলায় ভাবতাম হয়তো আরব সরকার থেকে এরকম কোনো মেশিন আছে দানাটা এরকম বার করে আবার আগের মতো আস্তে করে দেয় না কিন্তু না এই গাছ থেকে বিনা দানার খেজুর বিনা আটির খেজুর আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটেছিল সেই থেকে এখনো পর্যন্ত আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি কি ঘটনা মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে এবং আপনাদের যেমন ইচ্ছা আমি বলবেন ইনশাল্লাহ আমরা সেই রূপ গজল পরিবেশন করে শোনাবো ছোট্ট
ছোট্ট একটি সর্বপ্রথম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনায় আমার নবীর শান। এই দুনিয়াতে আল্লাহ অনেক নবী অনেক পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠালেন, সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠালেন, বেমিসাল করে লাজবাব করে। সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धन्य हलो काबा धन्य सारा गे जमाना धन्य हलो काबा धन्य सारा गे जमाना नूरेर आभाय जगत चमकाय नूरेर आभाय जगत चमकाय चमकाय सारा कायना धन्य हलो काबा धन्य सारा गे जमाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 तोमार ओसिलाय शांत धराय बয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস দূর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना यूसुफ नबी के अल्लाह रूपेर राजा करे दुनियार मध्य पाठालेन जाना रूप देखे बीबी जुलाइखा तानार प्रेमे मग्न एवं यूसुफ नबी रूप देखे मिशरेर सुंदरी सुंदरी नारीरा हाथ केटे फेललो आपेल काटते गिये यूसुफ नबीर दिके जखन ताकालेन तानारा ओई आपेल काटते गिये हातेते छोरा बसालेन केन यूसुफ नबी एत सुंदर अल्लाह तानाके एत रूपवान करे दुनियार मध्य पाठालेन तानार रूपेर दिके ताकिये तानार दिके ताकिये आपेल काटते गिये हातेते बसे गेल छोरा कखन बुझते पारलो ना यदि यूसुफ नबीर रूप देखे तारा हाथे छोरा बसाय ताहले आमार नबीके यदि तारा देखतो अल्लाह तो श्रेष्ठ करे घोषणा करलेन आमार नबीके यदि तारा देखतो ताहले कि करतो कवि छंदेर माध्यमे सेई सम्पर्के आरो कि लिखছে দেখুন यूसुफ नबीर रूपेते पड़े कत नारी केटेछे हाथ कत नारी केटेछे हाथ यूसुफ नबीर रूपेते पड़े कत नारी केटेछे हाथ कत नारी केटेछे हाथ देखतो यदि तारा तोमाके कलिजा केटे दित बात कलिजा केटे दित बात लावण्यमय चेहरा तोमार लावण्यमय चेहरा तोमार करि कि रूपेर वर्णना धन्य हलो काबा धन्य सारा गे जमाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 ओगो बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी सुने
তো মন দিয়ে শুনতে হবে, বুঝতে পারবেন। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনেন, মা আমিনার ঘরেতে পাঠাই। এই দুনিয়াতে কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, উজিরের ঘরে পাঠায়নি, মা আমিনার ঘরে পাঠালেন। মা আমিনা চিন্তা করে, সেই সময় রীতি রেওয়াজ ছিল ওই দাই মারা এসে নিয়ে যেত আর বাচ্চাটাকে লালন পালন করে বড় করে দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দিতে হতো। মা আমিনা চিন্তা করে, আব্বা নেই, আমার স্বামী নেই, কেমন করে লালন পালন করব, কি করে বড় করে তুলবো। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা খবর পাঠায়। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। আর জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে? একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এই দুনিয়াতে অনেক নবীরা অনেক কিছু মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ, তুমি নবী বলে দাবি করো, তোমাকে আমি কেমন করে মানতে পারি? কোন নবী মুর্দাকে জিন্দা করেছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। এই দুনিয়াতে তুমি যদি পাশ করতে পারো আমার পরীক্ষায়, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব। একটা পকেট থেকে একটা খেজুরের দানা বের করে, শোনো মোহাম্মদ, এই খেজুরের দানাটা, খেজুরের আটিটা তোমার হাতে দিচ্ছি, আর আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিতে হবে, আর একদিনের মধ্যে যদি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিকারের তুমি নবী মোহাম্মদ বলে মেনে নেব, কলমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে ইহুদির কাছ থেকে নিয়ে আর তার সামনে পুঁতে দিয়ে বলে, শোনো শোনো ইহুদি ভাই, কালকে আসবে, এইখানে শুধু একটা গাছ হবে না, এই গাছ থেকে খেজুর হবে, ফল হবে, সেই ফলও তোমাকে খাওয়াবো। আমার নবী চিন্তা করে, এই আমার নবী যখন এই কথা বলে, সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে একটা গাছ হওয়া তো সম্ভব, অসম্ভব, আর এই গাছ হবে আবার ফল হবে, এটা কেমন করে হয়, কি ঘটনা হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো।
এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ওই দানাটা চুরি করে তুলে নেয় কেন? ইহুদির সঙ্গে যারা ছিল বলে শোনো শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মোহাম্মদ গাছও বের করে দেখাবে। সেই ইহুদি যখন চিন্তা করে যদি গাছ হয় খেজুর হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে, মোহাম্মদের কাছে আমাকে ছোট হতে হবে, সেই খেজুরের দানাটা সে চুরি করে তুলে নেয়। এবার চিন্তা করে কেমন করে মোহাম্মদ গাছ বের করে দেখায় আমিও দেখব। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? খেজুর যখন একটা খেলো, দুটো খেলো, তিনটে খাবার পরে আবার ইহুদি প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে, তোমার এই গাছের মধ্যে যে খেজুর হয়েছে এই খেজুরের দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয়? তাকে যদি ডাইরেক্ট বলে তাহলে তার মনে কষ্ট হবে, আমার নবী কোনোদিন কারোকে কষ্ট দিতেন না। কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। চুরি তো সে করেছে, আর বুঝতে পারে কি হয়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনে अल्लाह अल्लाह बोल रे माजी, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माजी, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माजी, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माची, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे माची, अल्लाह अल्लाह बोल। पोड़े बिस्मिल्लाह माजी, पोड़े बिस्मिल्लाह। এই দুনিয়াতে এক
গরিব মানুষ তার মনের আশা মনের তামান্না আল্লাহ আমরা যারা এই দুনিয়াতে আমাদের যারা মুসলমান করে দুনিয়ার মধ্যে পাঠালেন প্রত্যেক মানুষের মনের আশা মনের তামান্না আল্লাহ কিসমতে রাখে একদিন না একদিন ওই হজে যাব আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করব। এক গরিব মানুষ তার কাছে টাকা পয়সা নেই কেমন করে যাবে এই দুনিয়াতে এখন প্লেনে করে যায় এর আগে পানির জাহাজ উটের পিঠে করে যেত পানির জাহাজে উঠলেও টাকা পয়সা লাগে কিন্তু কেমন করে যাবে তার মনের আশা কিন্তু সে বড় গরিব আর ওই সমুদ্রের ধারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাজিরা চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে তার মনটা ছটফট করে ব্যাকুল হয়ে যায় আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে ওই এক সমুদ্রেতে মাঝি নৌকা নিয়ে মাছ ধরাধরি করে মাঝি ভাই চলো না এই জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি পৌঁছে যাবো মাঝি বলে কেমন করে পৌঁছাবো একটু দূরে যাবো আমার নৌকা ডুবে যাবে আর ওই বড় জাহাজ সহ্য করতে পারবে বড় বড় ঢেউ আসবে বলে না মাঝি শোনো আমি কি বলতে বলতে যাবো আল্লাহ পৌঁছে দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তোলে মাঝি দেনা রে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে পাক কলেমা পড়তে পড়তে দেনা রে পাল তোলে মাঝি দেনা রে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে সবর মনে হয় না মাঝি সবর মনে হয় না মইদুল ইসলাম মইদুল ইসলাম করলে সবর মইদুল ইসলাম করলে সবর তবেই পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ आका आका बोल बंदे आका आका बोल 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 जिक्र नबी तो करता जा 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 ये जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल की कारणे ओई का बाते की कारणे ओई का बाते की कारणे ओई का बाते नामे हाजीদের
ढोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल ऐसा भी दिन आ जाए सरकार के दर पे बैठे हो सरकार के दर पे बैठे हो लब खामोश जुबा बन जाए और आंख से आंसू कहते हो आंख से आंसू कहते हो उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले दिल से कुछ तो बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा काबर दिखे चल এই দুনিয়াতে আরো অন্যান্য অন্যান্য জায়গা আছে কাবাতে আমরা তোয়াফ করি এই দুনিয়াতে কাবাতে যাবার সবাইয়ের আশা এই সবাই তামান্না আসলে এই কাবাটা কোন জায়গায় আসলে এই কাবাটা কি কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তোয়াফ করেছে কাবাকে তোয়াফ করেছে কাবাকে তোয়াফ করেছে তোয়াফে শুনতে পাই যে মোরা তোয়াফে শুনতে পাই যে মোরা তোয়াফে শুনতে পাই যে মোরা সৌতই কান্নার রোল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল আকা আকা बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ইসলামের শত্রু ইসলামের দুশমন আগে থেকে ছিল আছে আর মনে হয় কতদিন থাকবে এই দুনিয়াতে ওই ইব্রাহিম নবীর কাবা গড়া ওই আব্রাহা বাদশা মনে করলো ওই কাবাটাকে ভেঙে দাও আল্লাহর ঘর ভেঙে দাও আর আল্লাহর ঘর থাকবে না তাহলে আল্লাহর লোকগুলো কি করবে আল্লাহর ঘর ভেঙে দাও হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে যখন ওই আব্রাহা বাদশা যখন আস্তে 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 আগে আসে আল্লাহ বলে তুমি থামো তুমি দুনিয়ার বাদশা কিন্তু এই আল্লাহর কি ক্ষমতা তুমি একটু দেখে নাও ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই আব্রাহা বাদশার লোক লস্করকে ধ্বংস করে দিল কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট পাখির দল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল আকা আকা बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तू करता जा 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 जिक्र बड़ा अनमोल काबर दिखे चल बंदा काबर दिखे चल आका आका बोल बंदे आका आका बोल काबर दिखे चल बंदा काबर दिखे चल काबर दिखे चल बंदा काबर दिखे चल काबर दिखे चल रे बंदा आका आका बोल মানে এতক্ষণ পরে গজল ভালো লেগেছে নাকি ও ডাক্তার বাবু ইনজেকশন ব্যাপার নাকি জি অনেক অনেক ধন্যবাদ পশ্চিম বাংলায় আপনি অনেক দূরে যান ছাড়ুন আমরা এই পশ্চিম বাংলার মধ্যে কত রকম ধর্ম আছে না হিন্দু মুসলিম খ্রিস্টান কত রকম ধর্ম আছে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে কোনোদিন আমরা দেখিনি আমরা জানি নিরাকার আল্লাহ আল্লাহকে কোনোদিন দেখা যায় না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন কেউ দেখিনি আমরা এটা জানি যে আমাদের মধ্যে এরকম কেউ আছে যে আল্লাহকে আমরা দেখতে পাই না এই দুনিয়াতে
আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্ম আছে, কেউ সূর্যকে পূজা করে, কেউ গাছকে পূজা করে, কেউ পাথরকে মূর্তিকে পূজা করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই আল্লাহকে কেন বিশ্বাস করব না? আমরা নিরাকার আল্লাহ, আল্লাহকে দেখা যায় না। অন্য ধর্মের মানুষের প্রশ্ন থাকতে পারে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না। এই দুনিয়াতে আমরা বিশ্বাস করি সব কিছুর মালিক, সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তার শানে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল্লাহু আল্লাহু हेलो हेलो चेक हेलो দাদা ইকোটা ওই যে রানিং হচ্ছে। হ্যালো হ্যালো हेलो হ্যালো হ্যালো একটু স্লো করে দিন টাইমটা। हेलो चेक हेलो हेलो चेक चेक हेलो এত নাই। हेलो चेक चेक हेलो धन्यवाद। अल्लाहु 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 के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान। এই দুনিয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার ইচ্ছায় তানার ইশারায় সবকিছু হয়। এই দুনিয়াতে আমরা যদি কোনো মানুষ কোনো বিজ্ঞানী কত কি আবিষ্কার করতে পারে, কোনো এখনো পর্যন্ত এরকম কোনো মানুষ আছে যে কারো যদি আওয়াজ চলে যায় বোবা হয়ে যায়, কারোর কথা ফিরিয়ে দিতে পারবে, আওয়াজটাকে তৈরি করতে পারবে না। এই দুনিয়াতে সবকিছু তানার ইচ্ছায় এই দুনিয়াতে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। दिग दिगंते पाखिर कंठे बलके दिल मधुर सुर दिग दिगंते पाखिर कंठे बलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दूर बहु दूर दिग दिगंते पाखिर कंठे बलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दूर बहु दूर के मायर मने दिल एत ममतार टान के मायर मने दिल एत ममतार टान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिल भासमान श्यामल प्रकृति ज्योत्स्ना रात्रि देखे जोड़ाई जे आमार नयन श्यामल प्रकृति ज्योत्स्ना रात्रि देखे जोड़ाई जे आमार नयन दूर नीलिमाई चाँद सितारा के दिल मधुर आलापन श्यामल प्रकृति ज्योत्स्ना रात्रि देखे जोड़ाई जे आमार नयन दूर नीलिमाई चाँद सितारा के दिल मधुर आलापन कार सृष्टि निपुणता देखे जोड़ाई जे प्राण का सृष्टि निपुणता देखे जोड़ाई जे प्राण से जे आमार मालिक सबार
আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে কত কি বলি না, আল্লাহ তোমাকে চাঁদে তুমি কি সুন্দর দেখতে, চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, কত কি বলি না। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে বলে আহা আল্লাহর কিরে তোমাকে এত সুন্দর এই দুনিয়াতে তোমার মতো আর কেউ নেই, এই কথা বলি না। বলি খারাপ ভাববে না, ভালোবাসা শুধু খারাপ দিকটাই ভাববে না। এই দুনিয়াতে কেউ তার সন্তানকে, কেউ তার ভাইকে, বোনকে ভালোবাসতে পারে। আমরা যাকে খুব পছন্দ করি, আমার এই জিনিসটা যদি খুব পছন্দ হয় দুনিয়াতে, আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস আর দুনিয়াতে আর কেউ নেই ভাবি এই দুনিয়াতে। কিন্তু যে এই কথা ভাবে তার কথাটা একদম ঠিক, কাটা যাবে না। যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু কোনোদিন একবারের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য, একদিন কোনোদিন ভেবেছো এই দুনিয়াতে যে তুমি যাকে পছন্দ করো এই দুনিয়াতে সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কাউকে পছন্দ করলে মনে করি হ্যাঁ এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে, কিন্তু ওই তোমার ভালোবাসার পছন্দের জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না, ভাবি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলম, কার দারে সিজদা করে কবি মুজিবুল আলম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ কেটে গেছিল এটা। হ্যাঁ হ্যাঁ না ওইটাই অসুবিধা, একটু বোঝাতে পারছি না আমি। হ্যাঁ